প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের আরও তথ্য নিয়ে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন হাবিব রহমান। হাবিব, প্রধানমন্ত্রীর সফরে আর কি কি কর্মসূচি আছে জানাবেন। আর কিছুক্ষণ আগে মালয়েশিয়ার সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ব্রিফ করেছেন, তারা কি বলেছেন ব্রিফিংয়ে আমাদেরকে জানাবেন। হ্যাঁ, ইশতিয়াক, প্রধানমন্ত্রী তারেক রহমানের 18 ঘন্টা সফর শেষ হয়েছে। তিনি এখন কুয়ালালামপুর বিমানবন্দরের দিকে রওনা দিয়েছেন কিছুক্ষণ আগে। বিকেল 5:30টায় তার ফ্লাইট রয়েছে। এখান থেকে তিনি সরাসরি চায়না চলে যাবেন। এবং আপনারা জানেন যে চায়নায় 5 দিনের একটি রাষ্ট্রীয় সফর রয়েছে, সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে মূলত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বেশ কয়েকটি বৈঠক হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় বিষয় যেটি শ্রমবাজারের যে গুরুত্ব, সেই গুরুত্বটি তুলে ধরা হয়েছে এবং যে সংকট চলছে, বাংলাদেশ থেকে শ্রমিকরা কেন আসতে পারছে না, কি কারণ, সেই সংকটগুলো কোথায় বা কিভাবে সমাধান করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অনুরোধ করেছেন খুব দ্রুত যেন এই সংকটটির সমাধান হয় এবং বাংলাদেশের শ্রমিকরা যেন খুব দ্রুত বাংলাদেশে এই মালয়েশিয়ায় কাজের জন্য আসতে পারে। পাশাপাশি তিনি আরও বলেছেন যে এই আজকের এই এবং প্রেস সংবাদ সম্মেলনে যেটি বলা সংবাদ সম্মেলনে যেটি বলা হয়েছে সেটি হলো যে মাহাদি আমিন যেটি আমাদেরকে জানিয়েছেন যে দুই দেশের মধ্যে যে সন্ত্রাসবাদ বিষয়গুলো রয়েছে, সেই সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশ একসাথে কাজ করতে চায়। পাশাপাশি সংস্কৃতি কিভাবে উন্নয়ন করা যায় দুই দেশের মধ্য দিয়ে, এবং হালাল যে বাণিজ্য রয়েছে সেই বাণিজ্যর ক্ষেত্রে মুক্তবাজার অর্থনীতি নিয়েও কথা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে কিভাবে বাংলাদেশে এর বিনিয়োগ বাড়ানো যায়, এমন নানা ধরনের বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই বাংলাদেশি প্রবাসীরা যারা এই মালয়েশিয়ায় বসবাস করেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু যদি আপনারা বলেন আমাদেরকে, প্রধানমন্ত্রী এই সফর যে সংকটটি ছিল মূলত শ্রমবাজার নিয়ে, মনে হচ্ছে কি দীর্ঘদিনের এই সংকটটি দূর হবে আজকের এই সফরের মধ্য দিয়ে? অবশ্যই অবশ্যই। এটা তো আপনারা জানেন যে আগের যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের কারণে, তাদের বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের কারণে শ্রমিক বাজার বন্ধ হয়ে গিয়েছিল। সেই শ্রমিক বাজারটা আমরা খুবই ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে, যাতে দুই দেশে আলাপ আলোচনা করে স্বল্প খরচে দেশের প্রবাসীরা আসতে পারেন এবং একটা দীর্ঘমেয়াদী একটা ব্যবস্থা হতে পারে, সেটার জন্যই আমরা কথাবার্তা বলছি। আমাদের ধারণা, এবং আমরা মনে করি যে এই সমস্যার সমাধান হবে। বিনিয়োগের ক্ষেত্রে কি মনে হচ্ছে, বাণিজ্যের ক্ষেত্রে যে আলোচনা হয়েছে? আপনারা তো বাণিজ্য করেন, ব্যবসাও করেন এখানে। আজকে তো 5টা সিরিজ মিটিং হলো এবং তার উপরে আমাদের মাহাদি আমিন সাহেব একটা প্রেস ব্রিফিং করেছেন। আমরা অনেক দূর পর্যন্ত এগিয়েছি মাত্র 18 ঘন্টার এই সফরে। যদিকা সফরে এতগুলো মিটিং শেষ করার পরেও আজকে 5টা বাইলেটারাল বিজনেস টক হলো এখানে। আমাদের অনেকে ছিলেন এখানে। আমার সিনিয়র সহসচিব সেও এখানে উপস্থিত ছিল। আপনি দিতে পারেন মাইক্রোফোনটা, সেখানে আমাদের সেক্রেটারি সাহেবকে দিতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কতটা সুবিধা হবে এখন? অ্যাকচুয়ালি আমি ওই মালয়েশিয়া ট্রেড কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে বলছি। সুবিধা হবে বাংলাদেশের সাথে যে ট্রেড গ্যাপটা আছে, সেই ট্রেড গ্যাপটা নিরসনের জন্য যত মিনিমাইজ করা যায়, সেটার জন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে প্রস্তাবনা দিয়েছেন। বাট এর প্রেক্ষিতে আমাদের আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা যেন যত দ্রুত সম্পন্ন হয়, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এর মাধ্যমে মালয়েশিয়ার সবচেয়ে বড় কোম্পানিগুলো, যেরকম পেট্রোনাসের সাথে মিটিং হয়েছে, এয়ার এশিয়ার সাথে মিটিং হয়েছে, সবচেয়ে বড় গাড়ি কোম্পানি প্রদুয়ার সাথে মিটিং হয়েছে, এবং আরও 2টা বড় গ্রুপ অফ কোম্পানিদের সাথে তাদের মিটিং হয়েছে। এবং আল্লাহর রহমতে যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এবং সেটা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে আমাদের সেটা সম্পন্ন হবে। যেটা বলছিলেন যে শুধুমাত্র শ্রমবাজার নয়, বাণিজ্যের ক্ষেত্র, মুক্তবাজার অর্থনীতি যেটি, সেই মুক্তবাজার অর্থনীতির ক্ষেত্র অনেকটাই গুরুত্ব বহন করবে আজকের এই সফরটি। সব কিছু মিলে বাংলাদেশি প্রবাসী এখানে যারা রয়েছে, যারা ব্যবসা বাণিজ্য করছে, শ্রমিক যারা রয়েছেন, তারা বলছেন যে সামনের সময়ে তাদের যে সংকট, সেই সংকটটি এই সফরের মধ্যে দিয়ে হয়তোবা কেটে যাবে। ইশতিয়াক। ধন্যবাদ হাবিব। মালয়েশিয়া থেকে প্রধানমন্ত্রী সফরের কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন হাবিব রহমান।